হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন বালিসাইতে এসেছি বাজার করতে। তো সেখানে প্রচণ্ড ভিড় হয়েছে। এটা আমাদের নিজেদেরই বাজার। এই জায়গাটা আমাদের, আর বাজারটাও বসে আমাদের এতে, আমার মামার বাড়িতেই। যাই হোক, সেই এতে বাজার করা হচ্ছে। এবার বাজার করে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব, কিছু কাজ আছে। বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছি। নিয়েছি ট্যাংরা মাছ, মুকুন্দি মাছ, আরও অনেক কিছু মাছ আছে, ইলিশ মাছ। তো বর্তমানে মাছটাকে সবগুলোকে ভেজে নেব, মাছের ঝাল করব, মাছের টক করব। তো যাই হোক, এখন মাছটাকে সবগুলোকে ভালো করে ভেজে নিই। আপনারা তো জানেন আজকে কৌশিকী অমাবস্যা, আর আমাদের চলতি ভাষায় এটাকে বলে সাতপুরি অমাবস্যা। তো সেই জন্য আজকে একটু রাত্রে সাতপুরি বানানোর প্ল্যান আছে। আমরা বাংলায় যেটাকে বলি প্যারাকি। তো প্যারাকি বানাবো। মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। 3টে ইলিশ মাছ এনেছি, প্রায় ওই 1 কিলো 400 মতন হয়েছে 3টে মিলে। এখন ইলিশ মাছের যা দাম, যাই হোক, এখন এটাকে ভাজা আরম্ভ করে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা, ট্যাংরা মাছের ঝাল বানাবো। আর যেহেতু আমার মাসি ট্যাংরা মাছ খায় না, ওই ঝালেই একটা মুকুন্দি মাছ দিয়ে দেব। আমার মাসি আবার এই মাছ খায় না, ওই মাছ খায় না, অনেক কিছু প্রবলেম আছে, ওই জন্য আমার রান্না করতেও প্রচণ্ড প্রবলেম হয়। এবার আমরা ঘরের সবাই যেহেতু ট্যাংরা মাছ খাবো, যেন মাসির জন্য একটা মুকুন্দি মাছ দিয়ে দিয়েছি। এবার ঝাল দেওয়াটা রেডি হোক, ততক্ষণে আমি সবজিপত্রগুলো কিছু কেটে নিই। এই ঝাল দেওয়াটা প্রায় ফুটেছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এখন এডিটিং করতে বসেছি আর দেখছি যে ঝাল দেওয়াটা ফুটছে না, আমার জিভে জল এসে যাচ্ছে। অনেকদিন হয়ে গেল, অ্যাকচুয়ালি আমার এত কাজের প্রেশার ছিল যে এডিটিং করার আমার সময়ও পাইনি। তাই আজকে একটা সপ্তাহ আমার মিসও হয়ে গেছে, আপনাদেরকে লং ভিডিও দিতেও পারিনি। আর ফেসবুকেও একটা এমন কি প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ফুল ভিডিও নিতেও চাইছে না, তার জন্য বাদ পড়ে যাচ্ছে। ঝাল দেওয়া হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলোকে একটু টক করবো, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মাছ, তার উপর দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা, জল দিয়ে দিলেই আমার টক রেডি। একটা আমচুর দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু হলুদ দেবো, একটু লবণ দেবো। আর আমার মা নিচে অন্যান্য সবজি রান্না করছে, যেমন শাক ভাজা, তারপরে চাল কুমড়ার তরকারি, এগুলো মা সেখানে করছে। এই যে ইলিশ মাছের টক, চাল কুমড়ার তরকারি, মাছের ঝাল, ট্যাংরা মাছের, এদিকে কলমি শাক, আর তাঁপড়া মাছের ভাজা। আজকে আমাদের সবার ইচ্ছা হয়েছে কলা পাতায় খাবো, তাই কলা পাতা কেটে এনেছি, যে সবাই এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছি। কলমি শাকের ভাজা, তাঁপড়া মাছ ভাজা, সবাই এখন প্রায় খাওয়া শুরু করে দিয়েছি, শুধু আমি আর আমার বর বাকি আছি লাস্টে খেতে। কারণ এত কাজ ছিল ঘরে যে একটু লেট হয়ে গেল। আমরা মাকে বলেও ছিলাম যে তোমরা খেয়ে নেবে, একটু যার যার খিদা পাবে তারা খেয়ে নেবে। তো তারা কিছুজন বয়স্ক মানুষ যারা ছিল তারা খেয়ে নিয়েছে। মা, আমি, আমার বর আর আমার ছেলে, আমরা এই 4জনই বাকি আছি খেতে। খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে এইটা একটা মাছ স্পেশাল করেছিল, ছোট্ট ছোট্ট, কি মাছ বলে এটা জানি না। তো যাই হোক, ওই ছোটো মাছগুলোকে কলা পাতার মধ্যে মুড়িয়ে এটাকে উনুনে দিয়ে পুড়িয়ে এনেছিল। এই যে এখন সন্ধ্যা প্রায় 7টা মতো, তো মা সাতপুরি করার জন্য বসে পড়েছে। আমি পাশে লেচি করে দিয়েছি, মা বেলছে আর আমি এখানে বানাচ্ছি। এই যে এতগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা করে সব বানিয়ে নেব।
বেশি বানাবো না, জানেন তো, এত দেরি হয় না বানাতে। অ্যাকচুয়ালি মেশিন আছে, মেশিনেও করা যায়, কিন্তু মেশিনের থেকে আমার হাতে মোড়া জিনিসটা বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি হাতে মুড়িয়েই বানাচ্ছি। এই যে, আর রাত্রে হবে লুচি আর তরকারি, আলুর দম। তো সেই জন্য একটা ময়দা মাখাতেই সব কিছু হয়ে যাবে বলে আর আমি এক্সট্রা কিছু বানাইনি। সাতপুরিগুলো প্রায় কমপ্লিট হয়ে হয়ে গেছে, অল্পক্ষণের মধ্যেই হয়ে যাবে, ভাজতে দিয়ে দেবো। মা ভাজবে আর আমি এদিকে আলুর দম বানিয়ে নেব। আপনারা এই কৌশিকী অমাবস্যাতে কে কী করেছেন প্লিজ একটু শেয়ার করবেন আমার সাথে, কমেন্টে জানাবেন আপনারা কি করেছেন ওই দিনটা। প্রায় 40 পিস মতো বানিয়েছিলাম, খেতে 8-9 জন, তো তাও আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়েছিলাম পরের দিন সকালবেলা। যেহেতু আমার অফিস থাকে, তো যেই দিনের অনুষ্ঠান সেই দিন তো আর করা সম্ভব হয়ে ওঠে না, ফাঁকা থাকলে বানাই আর লাস্টে শাশুড়ি মায়ের জন্য পাঠিয়ে দিই পরের দিন। মা এখন ভাজতে শুরু করে দিয়েছে আর আমিও পাশে আলুর দম বসিয়ে দিয়েছি। এই যে মা কতগুলো ভেজে ফেলেছে। আমার প্যারাকি খেতে খুব ভালো লাগে, নারকেলের পুরগুলো ভেতরে থাকে, তো আমার দারুণ লাগে প্যারাকি খেতে। আমি নিমকির থেকে একটু প্যারাকিটা খেতে ভালোবাসি। এগুলো ভাজুক এদিকে, সেদিকে আমি একটু আলুর দমটা বসিয়ে দিই। আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি গোল গোল করে আমি আলু না কেটে আজকে একটু পুরো গোটা ছোট ছোট আলু পেয়েছি, ওই আলুগুলো দিয়ে আমি আলুর দম বানাবো। প্রেশারে বসিয়েও দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, এবার দেখি ওটার অবস্থা কী হলো। 3খানা সিটি দিয়েছি, জানেন তো, এবার দেখা যাক কী হয়। এই যে আলু দম বানানোর জন্য মশলা রেডি করে ফেলেছি প্রায়। আর আপনারা তো জানেন আমার একটা বাজে স্বভাব, গোটা টমেটোর তরকারিতে দেওয়া, সেই জন্য তাকে এখন খুন্তি দিয়ে কাটছি। এই যে গোটা গোটা আলু, আমাদের ঘরে সবাই এরকম গোটা আলু খেতে খুব ভালোবাসে, ভেঙে দিলে পছন্দ করে না, বা কেটে কেটে রান্না করলে ভালো ইয়ে হয় না ওদের। এই রান্না করতে করতে যতটুকু ভেঙে যাবে ওই আলুর দম খেতে ওরা খুব ভালোবাসে। মশলাটা প্রায় কষিয়ে গেছে, আলু দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি। ছেলে ক্লাস করতে গেছে, তারা এলে এক্ষুনি খেতে বসবে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে চটপট করে রান্না করে ফেলেছি। এই যে আলুর দম, বুঝেছেন কি সুন্দর কালারটা হয়েছে, লুচি আর প্যারাকি। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের একদিন। থ্যাংক ইউ।